بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আরেকবার জানতে চেয়েছেন, গান শোনা হারাম কিন্তু ইচ্ছে হলে এমনি গাওয়া যাবে কোনো বাদ্যযন্ত্র ছাড়া? এমনি গাওয়া যাবে কি? বোন, গান বলতে যদি শয়তানি টানের গান হয় তাহলে এটা কিন্তু চলবে না। এবং সাধারণত গান বলতে আমরা বুঝি যেখানে অকথ্য থাকে, অশ্লীল কথা থাকে এবং জেনা ব্যভিচারের দিকে আহ্বান করে, এ জাতীয় যৌন সুরসায়নীমূলক গান ইত্যাদি সব সময় হারাম, সর্বাবস্থায় হারাম। এমনকি আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, নিজের স্ত্রীর নিকট, নিজের স্বামীর নিকট এভাবে গান গাওয়া হারাম, যেগুলো অর্থ হারাম। তো বাদ্য হোক আর বাদ্য না হোক, বাদ্য হলে ওটা হারামের সাথে আরো হারাম। তবে যে সমস্ত গানগুলি প্রেমিক প্রেমিকাকে কেন্দ্র করে করা হয়েছে, এগুলি যদি স্বামী স্ত্রীর মাঝে সীমাবদ্ধ থাকে, আশা করা যায় এটা বৈধ রয়েছে। কারণ স্বামী স্ত্রী তারা হলো বৈধ প্রেমিক প্রেমিকা। তো সেখানে যদি কেউ স্বামীকে আকৃষ্ট করার জন্য গান গায়, কোনো মেয়ে, কোনো নারী, তা আশা করা যায় এটা ক্ষমা নজরে দেখা হবে। যদি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এটারও প্রতিবাদ করেছেন। আর বৈধ কথা দিয়ে গান তৈরি করা তো অসুবিধা নাই। হাদিসে এসেছে যে জান্নাতের হুরে আইন, অর্থাৎ জান্নাতি নারীরা তারা গান গাইবে তাদের স্বামীর নিকটে, তাদের স্বামীর নিকটে গান গাইবে। এমনকি আবু হুরায়রার বর্ণনায় পাওয়া যায় যে তারা নেচে নেচে গান গাইবে। এটা বর্ণনা এসেছে, বিরল বর্ণনা। তো বলা হয়েছে আবু হুরায়রা কি গান গাইবে, গানের শব্দ কি? তখন উনি বলেন যে ইনশাআল্লাহ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি। এভাবে আবু হুরায়রা বলেছেন আর কি। এটা তার ব্যক্তিগত অভিমত। যখন তাকে বলা হলো যে কিভাবে তারা নেচে নেচে গান গাইবে, কি গানের শব্দ হবে তাদের, তখন তিনি এটা বলেছিলেন। তাহলে বোঝা যায় যে জান্নাতে যদি নারীরা নাচতে পারে, তার স্বামীদের নিকটে গান গাইতে পারে বৈধ শব্দ দ্বারা, তাহলে দুনিয়াতে পারবে না কেন? ইনশাআল্লাহ পারবে। বৈধ যেগুলো শব্দ এটা গাইতে পারবে, অসুবিধা নেই। আর যেটা প্রেমিক প্রেমিকাকে কেন্দ্র করে করা হয়েছে, তো স্বামী স্ত্রী যেহেতু তারা বড় প্রেমিক প্রেমিকা, বৈধ প্রেমিক প্রেমিকা, কাজে তাদের মধ্যে আশা করা যায় অসুবিধা হবে না। আর হারাম কোনো কথা যেটা সর্বাবস্থায় হারাম, এটা চলবে না। যেমন কোনো মদ্যের যদি প্রশংসা করা হয়ে থাকে কোনো গানের ভিতরে, তাহলে তো এটা অনুমোদন নাই, স্বামীর নিকটে বলতে পারবে না কোনো স্ত্রী। শুধু বললাম যে প্রেমিক প্রেমিকাকে কেন্দ্র করে যে কথাগুলি বলা হয়ে থাকে, এগুলি কথা বলা যেতে পারে, গানের সুরে বলা যেতে পারে, অসুবিধা নাই। এটা এই জন্য যে স্বামী স্ত্রী তারা আসলে সার্থক প্রেমিক প্রেমিকা, তারাই আসল প্রেমিক প্রেমিকা, মানে বৈধ প্রেমিক প্রেমিকা। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি, যে গানের শব্দ যদি খারাপ থেকে থাকে, যেগুলো কোনো অবস্থায় জায়েজ নয়, সেটা এখানেও খারাপ, সর্বাবস্থায় খারাপ হবে, স্বামীর নিকটও খারাপ। কিন্তু যে গানের বৈধতার একটা দিক রয়েছে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে, সেটা ইনশাআল্লাহ বৈধ রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।